আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ওনার শাসন তো খুব ভালো শাসন হইতেছে, দেশের মানুষ কানতেছে, খুব ভালো শাসন। আচ্ছা 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 এর জন্য শাসন আর দুনিয়াতে হইতে পারে না। আচ্ছা আচ্ছা এর জন্য ইসরায়েলে বালা গুলি করে মারে, আচ্ছা আচ্ছা আর ওরা তো দেখায় মারে, মানুষের হয়রানি করে মারে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। বাংলাদেশ যদি চান তাহলে এই দেশে বঙ্গবন্ধুর নাম থাকবো, বঙ্গবন্ধুরে মুচ্ছা দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশে কোন প্লেয়ার, কোন বাংলাদেশে কোন লোক আসবে না। আর যদি বাংলাদেশে কোন লোক যদি আসে, স্বাধীনতা যদি যে ব্যক্তি বাদ দিতে চায়, হ্যাঁ, আমরা আশা করি সেই ব্যক্তি এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারাই বাংলাদেশ চায় না। আমরা এই বাংলাদেশের মাটি তৈরি, মিনতের মানুষের তৈরি, গরিব দুঃখী মানুষের তৈরি, এই গরিব দুঃখী মিনতের মানুষের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, সোনালী সূর্য আবার ইউনূস সরকারের তথ্য বাবা শফিকুল আলম, সে গোলাম মাওলা রনির ভুল ধরে। গোলাম মাওলা রনি ভুল বলে, কি বলে বুঝে না, জানে না, তথ্য ভুল দেয়। আরে তথ্য বাবা, তুমি তথ্য নিয়ে যদি এতই চিন্তিত হয়ে থাকো, তাহলে সবচাইতে প্রথম তোমার সরকারের ভেতরে যে সকল মিথ্যাবাদী বাটপাররা আছে এগুলো বের করো। যারা কিনা নিজেদের রং বদলাইয়া বসে আছে দেশে, ওদেরকে বের করো, ওদের সম্বন্ধে তথ্য দাও। রেজওয়ান আর বাপ স্বাধীনতা বিরোধী ছিল, তারপরও তাকে সরকারে বসানো হয়ে আছে। তথ্য দাও মাহফুজ আলম, নাহিদ, আসিফ মাহমুদ, এগুলো সম্বন্ধে তথ্য দাও যে এরা 2007-এর ডক্টর ইউনূসের নাগরিক শক্তির পরিকল্পনায় নাগরিক পার্টি গঠন করতেছে। এই তথ্যটা দিলিত হয়ে যায়। আর এই শফিকুল আলম তথ্য বাবা, ইউনূসের তথ্য বাবা, তথ্য দাও যে ডক্টর ইউনূস সিআইয়ের কাছ থেকে কেমনে যোগ সাজস কইরা ক্ষমতা করছে। তথ্যটা দিতে হয়। তথ্যটা দাও যে ইউনূস সরকারের সঙ্গে কেমনে ডগলাস হার্টের সম্পর্ক হয়েছিল। এটা কো না যে তোমার বস ইউনূসের সাথে ডগলাস হার্টের সম্পর্কটা কি। আর তথ্য বাবা, তুমি এতই তথ্যের ভান্ডার, তাইলে কোথায় ছিলা তুমি যখন সাংবাদিকের দায়িত্ব পালন করতেছিলা, যখন বাংলাদেশে এই সমন্বয়কারীরা বিভিন্ন সামাজিক সংগঠনের নামে শিবির লইয়া বিভিন্ন মুভমেন্ট শুরু করছিল? তখন তোমার তথ্য বাবা, তোমার তথ্য কই ছিল? হ্যাঁ, তো তথ্য বাবা, তুমি তথ্য যখন নিয়ে এতই চিন্তিত, তাহলে তো কইলেই হয় যে বাংলাদেশে যারা অরাজকতা ছড়াইতেছে তাকে মধ্যে অন্যতম হইতেছে ইল্লু পিঙ্কু। ইল্লু পিঙ্কু তোমার নজরে পড়ে না? ইল্লু পিঙ্কু কেমনি মিথ্যা কথা কইয়া সারা বাংলাদেশে গ্যাঞ্জাম লাগাইতেছে। কি তথ্য বাবা? ওই সময় তোমার কেন তথ্য ভান্ডারে কোনো কিছু আর ধরা পড়ে না? কেন জানো ধরা পড়ে না? কারণ তুমি বাটপার নাম্বার 1। তুমি অন্তত সোশ্যাল মিডিয়া শিখাইতে আইসো না আব্বা, তুমি সোশ্যাল মিডিয়া শিখাইতে আইসো না। তুমি তো শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে মালা ফেলেছিলা। তুমি নিজেই যে দুদিন পরে ডাস্টবিনে ঢুকবা, এটা বুঝো তথ্য বাবা? তো তথ্য বাবা, তোমার ইল্লু পিঙ্কুর যে ফেসবুক টিকানো মুশকিল হয়ে যেতেছে এবং তাগর যে পাকড়াও করার আইনি প্রক্রিয়া চলতেছে, ওই তথ্য তোমার কাছে আছে না? ওইটা কও না, ওইটা কও না তথ্য বাবা। ও তথ্য বাবা, তোমার এত তথ্যের ভান্ডার, তুমি এত তথ্যের ভান্ডার, তাহলে তো কইলেই হয় যে চায়নাতে গিয়া যে তুমি ফাল্টা পাল্লা ডক্টর ইউনূসের লগে, আর ডক্টর ইউনূস এইটা করে লইছে, ওইটা করে লইছে, এগুলি সবই যে শেখ হাসিনার সরকারের আমলেই অনুমোদিত বিভিন্ন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এখন জাস্ট এটারে বাস্তবায়ন করতেছে। এই তথ্যটা দিতে হয় তথ্য বাবা। তোমার কাছে তথ্য নাই সারা বাংলাদেশে কেমনে সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে খুন করতেছে সন্ত্রাসীরা? তথ্য নাই তোমার কাছে? তথ্য নাই কেমনে আরাকান সন্ত্রাসীরা আমাকে বাংলাদেশে ঢুইকা বিভিন্ন অরাজকতা চালাইতেছে? কেমনে বাংলাদেশে বাক স্বাধীনতা নাই? এই তথ্যগুলি তোমার নাই? যে ইউনূসের সমালোচনা করা যায় না, সমন্বয়কারীকে সমালোচনা করা যায় না, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নাই, টেলিভিশন মিডিয়ায় এই সকল সংবাদপত্রের নামে, সাংবাদিকতার নামে যে ইল্লু পিঙ্কুরাই এবং তাকে দোসররাই নিয়ন্ত্রণে নিছে, এই তথ্য তোমার কাছে নাই বাবা? তোমার কাছে তথ্য নাই যে মেজর ডালিম যে কিনা বঙ্গবন্ধু সম্বন্ধে উল্টাপাল্টা বানায় কথাবার্তা কয়, এই তথ্যগুলি সব মিথ্যা? এই সময় তোমার মুখ দিয়ে কিছু বাইরে না কেন? এই জন্যই বাইরে না যে তুমি মুখ খুলে বিপদ, কারণ তুমি যা কইবা সব বুয়া। তাই তুমি ইউটিউবারগুলোকে পাংখা লাগতে আইসো না, বিশেষ করে রনির সঙ্গে আইসো না পাংখা লাগতে, কারণ রনির লোকে পাংখা লোকে তুমি আমার মোকাবেলা করবা। তোমারে কিন্তু এমন পছামো
যে ডাস্টবিনও তোমারে কিনবো না। কোসা দিও না। মুফাসসির ইসলাম রে কোসা দিলে শফিক কালু তোমার এমন নাম দিমু তোমার মায় পর্যন্ত তোমার চিনো না কইব, বুঝছো? তোমার মায় পর্যন্ত তোমার ত্যাগ করবো, বাচ্চা চিনি বলি। সুতরাং আমারে চেতায়ও না, রনিরও চেতায়ও না, বুঝছো? আমরা সমস্ত স্বাধীনতাকামীরা ঐক্যবদ্ধ। তোমার টাইম ইজ আপ, এই তথ্যটা আছে।